একদিন গ্রামের কিছু ছেলে নিজের বন্ধুর গাড়িতে করে বনের মধ্যে বেড়াতে যায়। সেখানে তারা গাড়ি থেকে নেমে একটি নদীর কাছে যায়। তারা তিনজনে সেই পুকুরের কাছে বসল। তারা নিজেদের খাবার খেতে লাগল। হঠাৎ তাদের পেছনে তারা শব্দটি শুনে দাঁড়িয়ে পড়ল। একটা ভয়ানক শব্দ শুনতে পেলাম। শব্দটা তো ওখান থেকে এলো। একটি বাঘ তাদের দিকে আসছিল। সেই বাঘটি দেখে একজন ভয়ে কেঁদে ফেলল। এখান থেকে চল, নইলে বাঘটি আমাদের খেয়ে ফেলবে। তারা তিনজনে মিলে দৌড়তে লাগল। তখন সেই বাঘটি দৌড়ে আসতে লাগল। তারা তিনজনে গাড়িতে চেপে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু বাঘটি তাদের পেছনেই ছিল। অনেক কষ্টে তারা গ্রামে পৌঁছল। গ্রামে এসে তারা গ্রামবাসীদের সবকিছু বলল। রাজাকে তো এই ব্যাপারে জানাতে হবে। তখন তারা সবাই মিলে রাজার কাছে গেল। জঙ্গলের মধ্যে ভয়ানক বাঘ দেখা গেছে রাজামশাই। তোমাদের এইসব কথা কারা বলেছে? গ্রামের তিনজন ছেলে জঙ্গলে বেড়াতে গিয়েছিল। সেখানে তারা সেই ভয়ানক বাঘকে দেখেছে। কিন্তু কালকে তো জঙ্গলের পথ দিয়ে রাজকুমারী আসবে। আমি এই মুহূর্তে ওই জঙ্গলে সিপাহী পাঠানোর ব্যবস্থা করছি। রাজা খুব দুশ্চিন্তায় পড়ে যান। তিনি তার অনুচরকে ডাকেন। আপনি আমাকে ডাকলেন? কালকে রাজকুমারীর আসার কথা আছে। তুমি রাজকুমারীকে আসতে বন্ধ করে দাও। কিন্তু কেন মহারাজ? রাজকুমারীর যে পথ দিয়ে আসার কথা আছে, সেই পথে আছে মস্ত বড় বাঘ। তখন সেই অনুচর জঙ্গলের পথ দিয়ে যেতে থাকে। তখন তার নজর পড়ে সেই বাঘের উপর। বাঘটি তখন তার দিকে। অনুচর সেখান থেকে পালাতে থাকে। আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। বাঘটি তখন দৌড়ে এসে তখন একটি লোক মাথায় সবজি নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। সেই মৃত লাশকে দেখতে পেয়ে রাজাকে সেই কথা বলতে যায়। তুমি এইসব কি বলছো? অনুচরের মৃত্যু হয়েছে। ওই বাঘটা ওনাকে মেরে ফেলেছে মহারাজ। অনেক বড় বিপদ আসতে চলেছে। তখন মহারাজা তার তিনজন প্রহরীকে সেই জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু তখন প্রায় রাত হয়ে গেছে। তারা পুরো জঙ্গলে সেই বাঘকে খুঁজতে থাকে। আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারব না। তাদের কথাবার্তাগুলো সেই বাঘটি শুনতে পেয়ে যায়। এটা তো সেই বাঘের আওয়াজ। এই জঙ্গলে থাকা নিরাপদ নয়। তারা বাঘের ভয়ে সেখান থেকে পালাতে থাকে। বাঘটি তাদের পেছনে আসতে থাকে। তখন বাঘ তাদের যখন সকাল হয়ে গেল, তখন গ্রামবাসীরা সেই তিনজনের মৃতদেহ দেখতে পেল। ঠিক সেই মুহূর্তেই রাজার কাছে খবর গেল। সেই রাজার দরবারে একজন বুদ্ধিমান লোক ছিলেন। তিনি হলেন আমাদের বীরবল। ওই বাঘের হাত থেকে বাঁচার একটি উপায় বলো বীরবল। উপায় একটা আছে। এখান থেকে কিছুটা দূরে একটি গ্রাম আছে। সেই গ্রামে একজন সন্ন্যাসী থাকেন। আমাকে তার কাছে যেতে হবে। তুমি তাহলে আজকেই রওনা দাও। তখন বীরবল বেরিয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে। তখন জমিদার সেই জঙ্গলে দুটো পুলিশকে পাঠালেন। দুটো পুলিশ হাতে বন্দুক নিয়ে বাঘটিকে মারার জন্য এগিয়ে গেলেন। পেছনের পুলিশটি সেই শব্দ শুনতে পেল। ওই বাঘটি আমাদের আশেপাশেই আছে। হঠাৎ সেই বাঘটি একটি ঝোপের পেছন থেকে বেরিয়ে এলো। তারা সেই বাঘকে মারতে যাবার আগেই এদিকে বীরবল সেই সন্ন্যাসীর বাড়ি পৌঁছে গেলেন। তখন সন্ন্যাসী একটু বাইরে গিয়েছিলেন। আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। তিনি আমাকে তার সাথে কোথায় যেন নিয়ে গেলেন। তখন একটি ঘরে দেখলাম মায়াবী হাতিয়ার রাখা ছিল। এই মায়াবী হাতিয়ার দিয়ে ওকে মারা সম্ভব। আমি সেই হাতিয়ারটি নিয়ে রাজার কাছে ফিরে এলাম। এটাই সেই হাতিয়ার মহারাজা, যা ওই বাঘকে মারতে সাহায্য করবে। তখন সেখানে একজন সেপাই এলো।
আপনি যে দুটো পুলিশ অফিসারকে জঙ্গলে পাঠিয়েছিলেন, সেই বাঘ তাদের মেরে ফেলেছে। আমি সবার মৃত্যু সংবাদ শুনে ক্লান্ত হয়ে পড়েছি বীরবল। আপনাকে আর এসব শুনতে হবে না, আজকেই ওই বাঘের শেষ দিন। আমি তখন সেই হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়লাম। আমি সেই বাঘটির জন্য অপেক্ষা করতে লাগলাম। তখন সেই বাঘ তার সামনে চলে এলো। আমি নিজের কাজে সফল হলাম। মহারাজা ও গ্রামবাসীরা মিলে আমাকে অভিনন্দন জানালো। এভাবেই দিনের পর দিন কেটে গেল। কিন্তু সেই দিন সকালে